বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, জীবন পাল্টে যেতে পারে। রামের এমন ছবি রাখলে ঘরে সুখ সমৃদ্ধি চিরস্থায়ী হয়। কিভাবে রাখবেন? অযোধ্যায় মহাসমারোহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। বাঙালির কাছে কিন্তু প্রভু শ্রীরাম একেবারে আনকোড়া নন। অনেক বাড়িতে দীর্ঘ বছর ধরে বাড়ির ঠাকুর ঘরে রামের প্রিয় দেবদেবীর ছবি রাখেন অনেকেই, কিন্তু ছবি রাখার সময় অনেকেই নিয়ম না জানার কারণে বিপাকে পড়েন। ভালোর চেয়ে খারাপ হয়। কিন্তু সঠিক দিকে সঠিক ছবি রাখতে পারলে রামের কৃপায় সুখ ও সমৃদ্ধি লাভ হয়। মনে করা হয় ঘরের সঠিক দিকে শ্রী রামচন্দ্রের দরবারের ছবি রাখলে সুখ শান্তি আসে। রাম দরবারের ছবি। রামের বাম পাশে স্ত্রী সীতা, ডান পাশে ভাই লক্ষণ ও ভক্ত হনুমানের ছবিকে একসঙ্গে রাম দরবার বলা হয়। মানে রামের দরবারে এই তিনজন বসে আছেন। প্রাচীনকালে ঘরে রামের দরবারের ছবি বা মূর্তি রেখে পুজো করার চল ছিল। কথিত আছে প্রতিদিন নিয়ম করে রামের দরবারের পুজো করলে ঘরের সুখ শান্তি বজায় থাকে। সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব বেশি। বাস্তুর নিয়ম মেনে চললে ঘরের সবসময় পজিটিভ শক্তি বজায় থাকে, সুখ শান্তি আসে। কোন দিকে রাখবেন এই ছবি? বাড়িতে রাম দরবারের ছবি রাখলে সকল প্রকার বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে রাম দরবারের ছবি মন্দিরের পূর্ব দিকের দেওয়ালে টাঙানো উচিত। মনে করা হয় যে রাম দরবারকে সঠিক পথে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে শান্তি বজায় থাকে, বাস্তুদোষ থেকেও মুক্তি পাওয়া যায়। পরিবারের সকল সদস্যদের প্রতিদিন রাম দরবারে যাওয়া উচিত। রাম দরবার পুজোর পদ্ধতি: 1. সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরুন। 2. এরপর গঙ্গা জল দিয়ে শ্রী রাম দরবার পরিষ্কার করুন। 3. এবার রাম দরবারে বস্ত্র নিবেদন করুন, ফুল নিবেদন করুন। 4. এবার রাম দরবারকে যথাযথভাবে পুজো করা উচিত। 5. শেষে আরতি ও প্রসাদ বিতরণ করা উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।